একটি শুষ্ক পাতা যখন বৃক্ষ থেকে ঝরে পড়ে, তখন ধরার সবুজ ঘাস বায়ুর বেগ থেকে একটু নিচু হয়, তাকে নিজের কোলে আশ্রয় দেয়। যেন প্রকৃতির দুইটি অঙ্গ একে অপরের অস্তিত্ব অনুভব করছে। কারোর দুঃখ, কারোর পরিস্থিতি অনুভব করা যেন সেটা আপনার সঙ্গেই ঘটিত হচ্ছে। এ কেবল দয়া নয়, বরং বুদ্ধিমত্তা এবং সংবেদনশীলতার ভাব। সহানুভূতি একটি সম্পূর্ণ সমাজকে জুড়ে রাখে, মানবিকতাকে জীবিত রাখে, আর আপনাকে শিক্ষা দেয় যে সংবেদনশীলতাই হলো সব থেকে বড় ধর্ম। কর্মের শিকড় বৃক্ষের শিকড়ের মতনই হয়। যেভাবে শিকড় মাটির গভীরে গিয়ে বৃক্ষকে শক্তি প্রদান করে, জীবন দান করে, ঠিক তেমনি ধর্মের শিকড় হলো মানুষের অন্তরের সত্য, করুণা আর আচরণের গভীরতা। যদি শিকড় দুর্বল হয়, তাহলে বৃক্ষ সুশোভিত হওয়া সত্ত্বেও পড়ে যেতে পারে। ঠিক তেমনি ধর্মের শিকড় দুর্বল হয়ে যায়, তখন ব্যক্তিকে বাইরে থেকে সফল মনে হতেই পারে, কিন্তু ভেতর থেকে অন্তঃসা শূন্য হয়ে যায়। পুষ্প নিজের সুগন্ধ ছড়ানোর পূর্বে না ও স্থান দেখে আর না আবহাওয়া দেখে। সে সুগন্ধের মতনই হলো একজন মানুষের মানসিকতা। যখন মানসিকতা শুদ্ধ হয়, তখন সব কাজ পবিত্র হয়ে চারিদিকে নিজের সুগন্ধ ছড়িয়ে দেয়। আর অন্যদিকে যখন মানসিকতা দূষিত হয়, তখন যত বড়ই কার্যই হোক না কেন, সে মূল্যহীন হয়ে যায়। আপনার জীবনের সকল কর্ম মানসিকতার সঙ্গেই জড়িত। শুদ্ধ মানসিকতা দ্বারা কেবল আপনার কর্মই নয়, বরং আপনার ধর্মও সুদৃঢ় হয়ে থাকে, আর অন্যদের জীবনেও প্রকাশ ছড়িয়ে দেয়। সেই জন্য নিজের মানসিকতা সর্বদা স্বচ্ছ রাখবেন, নিজের সকল কর্ম স্বচ্ছ রাখবেন, আপনার জীবন সার্থক হয়ে যাবে। যখন একজন কৃষক পূর্ণ মনোযোগ দ্বারা, সম্পূর্ণ পরিশ্রম দ্বারা তার ক্ষেতে ফসল ফলায়, সে যতই প্রার্থনা করুক না কেন, যতই নিজেকে বোঝাক, ফসল সেটাই পাবে যা সে রোপণ করেছে। আপনার জীবনও তো ঠিক এরকমই। আপনি জীবনরূপী জমিতে যা রোপণ করেন, পরে সেটাই পান। যদি ভালো কর্ম করেন, তাহলে ভালো ফল লাভ করবেন, আর যদি কুকর্ম করেন, তাহলে ফল খারাপই পাবেন। কুকর্ম করার পর যদি আপনি প্রার্থনা করেন, তাহলে তা নিষ্ফল হয়। তাই সর্বদা সুকর্ম করুন, যাতে ফল ভালো লাভ করেন। একটি বিশাল বৃক্ষ স্বয়ং সূর্যের তাপ সহ্য করে। তার নিচে প্রতিপালিত ছোট ছোট চারাগাছগুলোকে ছায়া প্রদান করে, বর্ষার প্রহার সহ্য করে, কিন্তু ওই কোমল চারাগাছগুলিকে জীবন প্রদান করে। সেই জন্য বটবৃক্ষকে পুজো করা হয়। ঠিক এই বিশাল বটবৃক্ষের মতনই হলেন মাতা। মাতার কোলে একটি শিশু সর্বদা খুশি কেন থাকে? কারণ একজন মাতা সেই শিশুকে কোনো কষ্ট সহ্য করতেই দেন না, ঢাল হয়ে তাকে সুরক্ষা প্রদান করেন। আর একদিকে রয়েছেন আপনি, যে জগৎজননীর উপস্থিতিতেও
নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। যখনই আপনার জীবনে যে সংকটই আসুক না কেন, জগৎ জননীর দিকেই এগিয়ে যান। বনে যে অগ্নি লাগে আর প্রদীপে যে অগ্নি থাকে, দুটোই অগ্নিরই রূপ। কিন্তু বনে যে অগ্নি লাগে তা সব কিছু ভস্মীভূত করে দেয়, আর অন্যদিকে একটি প্রদীপে প্রজ্বলিত অগ্নি অন্ধকার দূর করে, প্রকাশ ছড়িয়ে দেয়। এটাই হলো পার্থক্য প্রেম এবং আকর্ষণের মধ্যে। আকর্ষণ হলো ঠিক বনের অগ্নির মতো, সর্বদা দুঃখই প্রদান করে। অন্যদিকে একটি প্রদীপের শিখা শান্ত, স্থায়ী এবং আলোকময় হয়। পদ্মফুল বড়ই অদ্ভুত হয়, তাই না? পাঁকে জন্ম হয়, কিন্তু পাঁকের স্পর্শ নিজের অন্তরে লাগতে দেয় না। সর্বদা সুগন্ধিত এবং পূজনীয় হয়ে থাকে। ঠিক তেমনি যে মানুষ নিজের চারপাশে বিকারের মধ্যে থেকেও নিজের পবিত্রতা বজায় রাখে, সে প্রকৃত অর্থে পূজনীয় হয়ে ওঠে। সেই জন্য পুজো কেবল ঈশ্বরের নয়, সেই ব্যক্তিরও করুন যে সকল নঙর্থক চিন্তা থেকে দূরে থাকে, নিজের মন ও মস্তিষ্ক সুস্থ রেখে শিব হয়ে ওঠে। ও